আসসালামু আলাইকুম। আর অনলাইন টিজ এর পক্ষ থেকে আপনাদের আবারও জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। আজ আমি আপনাদের মাঝে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওটি হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তি সুপারিশ নিয়ে সুখবর দিল এনটিআরসি। এটি আমি পেয়েছি তার ডেইলি ক্যাম্পাস থেকে। তো যাই হোক, ওনাদের যে এটা ছিল সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরছি। আসন্ন ঈদুল আজহার আগেই পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রাথমিক সুপারিশ করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, অর্থাৎ এনটিআরসি। এর জন্য আদালতে দ্বারস্থ হতে যাচ্ছে সংস্থাটি। আগামী রবিবারের মধ্যে চলমান রিটেন স্থগিতাদেশ নিয়ে দ্রুত প্রাথমিক সুপারিশে কার্যক্রম শেষ করতে চায় এনটিআরসি। মঙ্গলবার 4 জুন এনটিআরসি এর সংশ্লিষ্ট শাখার একাধিক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে। জানা গিয়েছে, পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রাথমিক সুপারিশ করতে টেলিটক বাংলাদেশ লিমিটেডকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় মৌখিক অনুমতি পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে এনটিআরসি। যে সকল পদে বিপরীত মামলা হয়েছে সেগুলো বাদ রেখে সুপারিশের চিন্তা ভাবনা করা হচ্ছে। নাম অপ্রকাশিত রাখার সত্ত্বেও এনটিআরসি এক কর্মকর্তা জানান, খুব দ্রুত সময়ের মধ্যে প্রাথমিক সুপারিশ করা হবে। চাকরি প্রার্থীদের ঈদের আগেই সুখবর দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আদালত এবং শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা পেলেই চলতি সপ্তাহের প্রাথমিক সুপারিশ করা হতে পারে। তবে অনুমতি না মিললে আগামী সপ্তাহের প্রাথমিক সুপারিশ করা হবে। এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আইসিটি বিষয়ে 6 মাসের সনদধারী নিয়োগ পেতে রিট করেছেন। আমরা আদালতকে এই বিষয়টি অবহিত করব। আদালতে স্টে অর্ডার পেলে যে কোনো মুহূর্তে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রাথমিক সুপারিশ করা হবে। এদের আগেই পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রাথমিক সুপারিশ করা হবে বলে জানান তিনি। গত 31 মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 96,736টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজ 43,286টি এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে 53,450টি শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পঞ্চম গণবিজ্ঞপ্তি আবেদন গ্রহণ শেষ হয়েছে গত 9 মে। 10 মে রাত 12টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীদের। তো এই অর্থাৎ আপনাদের যে বিষয়টি আহ, ছিল সেই বিষয়টি আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। তারপর যদি কোনো লেখিন থাকে বা কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট বক্স আছে, সেখানে আপনারা অবশ্যই করবেন। যাই হোক, আমি যেটুকু জানতে পেরেছিলাম আপনাদের একটু জানালাম। তো আর ভিডিওটি লং করবো না, এই বলে আমি শেষ করছি। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাইকে আবারও সালাম দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।